জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিন বিধাতা নিয়ে। বন্ধুরা, বড়দের মুখ থেকে আমরা ছোট থেকেই একটা কথা শুনে আসছি যে জন্ম, মৃত্যু আর বিবাহ এই তিনটি আগে থেকে নির্ধারিত করা থাকে। এই তিনটি জিনিস ভগবান আগে থেকেই ঠিক করে দেন এবং এর উপর কারো কোনো হাত থাকে না। কিন্তু এই কথাটা কি পুরোপুরি সত্য? অনেক সময় আমাদের মনে এমন চিন্তা আসে, যদি সবটাই আগে থেকে ঠিক করা থাকে তাহলে ধর্ম, কর্ম, পূজা, প্রার্থনা এই সবের প্রয়োজন কি? এই নিয়ে আসল সত্যটা উদ্ঘাটন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। আসুন তাহলে জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের এমন এক ভক্তের কাহিনী যার কুষ্ঠিতে মৃত্যু যোগ ছিল। সেই ব্যক্তিটির চিকিৎসার সময় ডাক্তারবাবু বলেই দিয়েছিলেন তার বাঁচার কোনো সম্ভাবনাই নেই। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমন একজন ব্যক্তির কাহিনী শোনাবো যা শোনার পর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনাদের ভক্তি ও ভালোবাসা দুটোই বেড়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের শেয়ার করবেন, যাতে এই ভিডিওটি দেখে তারাও উপকৃত হতে পারে। এবং জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে আসুন শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো, কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। মধুপুর শহরের বাসিন্দা রাখাল বাবু, আজ তার বয়স 90 বছর। কিন্তু যখন তার বয়স 40, ডাক্তারেরা বলেছিলেন তিনি আর বাঁচবেন না। কিন্তু তিনি মৃত্যুকে জয় করেছিলেন শ্রীকৃষ্ণের অপার করুণার ফলে। তার জন্মের সময় তার বাবা মা এক বিখ্যাত জ্যোতিষীকে দিয়ে তার কুষ্ঠি তৈরি করার সময় জ্যোতিষী জানিয়েছিলেন যে তার যখন 40 বছর বয়স হবে তখন তার কুষ্ঠিতে মৃত্যু যোগ আছে। তার বাবা মা এই কথা শুনে ভয় পেলেও একথা তারা তার ছেলেকে কোনোদিন জানান না। ছোটবেলা থেকে সেই ছেলের কৃষ্ণের প্রতি গভীর নিষ্ঠা ছিল। ছোটবেলায় তিনি এক গুরুর সান্নিধ্যে আসেন এবং ওই গুরু তাকে বলেন যে অনেক জন্মের পুণ্যের কারণে একটি আত্মা মানব হিসাবে জন্মগ্রহণ করে। তাই মানব হিসাবে জন্মগ্রহণ করার পর মানুষের প্রথম এবং প্রধান কর্তব্য হলো ধর্মের পথে চলা, দরিদ্র মানুষের সেবা করা, পশু পাখির সেবা করা, ভগবানের নাম জপ করা, নাম সংকীর্তন করা, গীতা পাঠ করা ইত্যাদি। ভগবান শ্রীকৃষ্ণের নাম গান করলে ও বিভিন্ন সৎ ও মহৎ কাজের মাধ্যমে মানব জনি থেকে সম্পূর্ণ মোক্ষ লাভ করা যায়, অর্থাৎ মৃত্যুর পর এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরতরে মুক্তি লাভ করা যায়। এই কথা শোনার পর থেকে ওই বালক প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন, ভগবানের নাম জপ করতেন ও দরিদ্র মানুষের সেবা করতেন এবং প্রতিদিন গীতা পাঠ করতেন। প্রতিদিন তিনি মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের পূজা দিতেন, ভজন করতেন। দরিদ্র মানুষের সেবা করা ও তাদের সাহায্য করা তার নিত্য কর্মের মধ্যেই পড়ে। বড় হয়ে তিনি একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠেন এবং প্রচুর সম্পত্তির মালিক হন। এরপরও এত বড় মানুষ হয়েও তিনি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করতেন। মন্দির থেকে বেরিয়ে প্রতিদিন দরিদ্র মানুষদের কিছু সাহায্য করতেন। বাড়ি থেকে অফিসে যাওয়ার পর নিজের ব্যবসায়িক কাজকর্ম শুরু করার আগে প্রতিদিন গীতা পাঠ করে তবেই নিত্যকর্ম শুরু করতেন। তিনি শ্রীকৃষ্ণের লীলা কাহিনী ও ভজন কীর্তন শুনতেও খুব ভালোবাসতেন।
ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার এই আশ্চর্য ভক্তি দেখে সবাই অবাক হয়ে যেতেন। তার মা বাবাও খুশি ছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ তাদের ছেলের ওপর আছে, তাই তাদের ছেলে আজ সব দিক দিয়ে সফল। আর এত বড় সফলতা সত্ত্বেও তিনি জীবনে কোনোদিন লোভ করেননি, কোনো অহংকার করেননি। যখন তার বয়স ৩৫ বছর হলো, তখনও তিনি প্রতিদিন নিয়মিত মন্দিরে গিয়ে পূজা দিতেন এবং সন্ধ্যায় মা বাবাকে গীতা পাঠ করে শোনাতেন। কিছুদিন পর তিনি একজন কৃষ্ণ ভক্ত নারীকেই বিবাহ করেন এবং সুখে ঘর সংসার করতে থাকেন। কিছু বছর পর রাতে হঠাৎ করে তিনি অসুস্থ বোধ করেন এবং গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হন। তখন তার মা বাবার মনে তার কুষ্ঠিতে ভয়ঙ্কর মৃত্যুযোগের কথা মনে পড়ে। ভয়ে তারা শ্রীকৃষ্ণের নাম জপ শুরু করেন, কিন্তু রাখাল বাবুর অসুস্থতা বেড়েই গেল। তার মা প্রতিদিন তাকে ভিজিটিং আওয়ারে এসে গীতা পাঠ করে শোনাতেন। কিছুদিন হসপিটালে থাকার পর ডাক্তারবাবুরা জানিয়ে দিলেন যে তাদের হাতে আর কিছুই নেই। এই কথা শোনার পর তার মা বাবা ও স্ত্রী শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে থাকলেন। তাদের অটুট বিশ্বাস ছিল শ্রীকৃষ্ণের প্রতি, তাই তারা বিচলিত না হয়ে প্রতিদিন ভোরে স্নান সেরে মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের পূজা দিতেন এবং রাখাল বাবুর আরোগ্য কামনা করে প্রার্থনা করতেন। ধীরে ধীরে রাখাল বাবু আরোগ্য লাভ করেন এবং হসপিটাল থেকে বাড়ি ফিরে আসেন। ডাক্তারবাবুরা এই ঘটনাকে মিরাকেল বলে মেনে নিলেও তাদের পুরো পরিবার জানতো যে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের দয়ায়। বাড়ি ফিরে তিনি তার মা বাবা ও স্ত্রীকে জানান যে হসপিটালে থাকার সময় তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি দেখেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে বাড়ি ফিরে যেতে বলছেন এবং এই স্বপ্ন দেখার পর থেকেই তিনি ধীরে ধীরে আরোগ্য লাভ করতে থাকেন এবং সম্পূর্ণ সুস্থ হয়েই তিনি বাড়ি ফিরে আসেন। বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারি যে নিয়মিত শুদ্ধ মনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করলে, ভগবানের কীর্তন বা ভজন শ্রবণ করলে এবং গীতা পাঠ করলে ব্যক্তির জীবন থেকে নানা রকম বাধা বিঘ্ন বা দুঃখ কষ্ট দূর হয়ে যায়, আর্থিক উন্নতির পথ প্রশস্ত হয়, এমনকি মৃত্যু ভয়ও কেটে যায়। তাই নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ও গীতা পাঠ অবশ্যই করবেন এবং সময় পেলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শ্রবণ করবেন। কথিত আছে যে এই চারটি বিষয়ে কখনোই লজ্জা পাওয়া উচিত নয়: পুরাতন কাপড়, বয়স্ক বাবা মা, দরিদ্র বন্ধু এবং সাধারণ জীবনযাপন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান সে মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই, যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না। মানুষের জ্ঞানের পরিচয় পাওয়া যায় তার কথায়, যোগ্যতার পরিচয় পাওয়া যায় তার কর্মে, আর বংশের পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন এবং অন্যদের ভালো রাখুন। ভালো লাগলে কমেন্ট করুন। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার।